পঞ্চম শ্রেণী আমার গণিত 11 পৃষ্ঠা। এখানে আমাদের হাতচিহ্ন বসাতে হবে। তো অঙ্কগুলো আমি খাতায় তুলে নিয়েছি। এটাও 4 অঙ্কের সংখ্যা, এটাও 4 অঙ্কের সংখ্যা। প্রথম সংখ্যা এখানে রয়েছে 5, আর এর প্রথম সংখ্যা রয়েছে 6। তাহলে 5 আর 6-এর মধ্যে বড়কে 6 বড়, তাহলে হাতচিহ্ন যাবে 6-এর দিকে। তাই এই সংখ্যাটি বড়, হাতচিহ্ন যাবে এই সংখ্যার দিকে। এরপর দেখো, এখানে আছে 2 আর এখানে আছে 9। তাহলে 2-এর থেকে 9 বড়, তাই এই সংখ্যাটি বড়, হাতচিহ্ন যাবে এই সংখ্যার দিকে। এখানে 5 রয়েছে আর এর প্রথম অঙ্ক রয়েছে 4, তাহলে 4-এর থেকে 5 বড়, হাতচিহ্ন এই সংখ্যার দিকে যাবে। এখানে দেখো 7 রয়েছে, এখানে 3 রয়েছে, তাহলে 3-এর চেয়ে 7 বড়, হাতচিহ্ন এই সংখ্যার দিকে যাবে। এরপর দেখো, এখানে 8 রয়েছে আর এর প্রথম অঙ্ক 9 রয়েছে, তো 8-এর চেয়ে 9 বড়, তাহলে এই সংখ্যাটি বড়, হাতচিহ্ন এই সংখ্যার দিকে যাবে। আর লাস্ট অঙ্ক, এখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারছি না কোন সংখ্যাটি বড়। এরপর দ্বিতীয় সংখ্যায় চলে যাব। এখানে 9 রয়েছে, এখানেও 9 রয়েছে, তাহলে এখান থেকেও আমরা কিন্তু বুঝতে পারলাম না কোন সংখ্যাটি বড়। এরপর দেখো, এখানে 9, এখানেও 9, আর শেষে দেখো এখানে 9 আর এখানে 0, তাহলে 0 থেকে 9 বড়, তাহলে এই সংখ্যাটি বড়, এইদিকে হাতচিহ্ন যাবে। এরপরে 12 পৃষ্ঠা দেখো, এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। দেখো, প্রথম অঙ্কটি করে দেওয়া আছে বইতে। দ্বিতীয় অঙ্কটি দেখো, এখানে আছে 5, 6, 1, 2, তাহলে এখানে সবচেয়ে বড় রয়েছে 6। বৃহত্তম সংখ্যা যদি তৈরি করতে গেলে আমাদের 6কে আগে আনতে হবে, তারপরে 5, তারপরে 2, তারপরে 1, আর এটাকে উল্টে দিলেই ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। তার মানে 1 আসবে সবার আগে, তারপরে 2, তারপরে 5, তারপরে 6। পরের অঙ্কটিও করে দেওয়া রয়েছে। এরপর দেখো, এখানে রয়েছে 7, 3, 5, 0, তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে 7, 5, 3, 0। আর ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে 0টা কিন্তু আগে দেওয়া যাবে না, কারণ 0 আগে দিলে সেটা 4 অঙ্ক থাকবে না, 3 অঙ্ক হয়ে যাবে। তাই এখানে আমরা পরের ছোট সংখ্যা 3 নেব আগে, তারপরে 0 বসাবো, এরপরে 5, তারপরে 7। এটা দেখো, এখানে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া রয়েছে, প্রথম ঘরে বসাতে হবে। তো এখানে তোমরা ইচ্ছা মতো বসাতে পারো। মনে করো এখানে প্রথমে ছিল 5, তারপরে 1, তারপরে 7, তারপরে 3, একটা বসিয়ে দিলেই হলো। এরপর দেখো, 7 রয়েছে, 2 রয়েছে, 1 রয়েছে, 8 রয়েছে, বৃহত্তম সংখ্যা হবে 8, 7, 2, 1। একইভাবে ক্ষুদ্রতম সংখ্যা হবে 1, 2, 7, 8। তারপরে আছে 0, 9, 1, 3, তাহলে 9 হচ্ছে সবচেয়ে বড় অঙ্ক, 9 আগে আসলো, তারপরে আছে 3, তারপরে বড় অঙ্ক হচ্ছে 1, তারপরে 0। এখানেও একই কথা, 0কে আগে বসানো যাবে না, তাহলে 1 আসবে, তারপরে 0 বসবে, তারপরে 3, তারপরে 9। আর শেষের অঙ্কটি দেখো, এখানে 6, 4, 1, 0 রয়েছে, তাহলে এটা ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1, 0, 4, 6। আর এখানে সংখ্যাটা তোমরা যে কোনোভাবে সাজিয়ে দিতে পারো, 1 দিলে, 4 দিলে, 0 দিলে, 6। তারপরের অঙ্কটি দেখো, আবদুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন। ওই 2 দিনে মোট কতজন এসেছেন সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখবে প্রথম দিনে এসেছিল 2365 জন, আর দ্বিতীয় ঘরে লিখবে দ্বিতীয় দিনে যেটা এসেছিল 1206 জন, আর এই দুটো যোগ করে দিলে দুদিনে মোট এসেছে 3571 জন। এর পরের অঙ্কটি দেখো, 2 দাগ, স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে, 3832টি ইট গাঁথা হয়ে গেছে, তাহলে পড়ে আছে কতটি ইট সেটা বের করতে হবে। তাহলে মোট ইট এসেছিল 8000টি, এখানে লিখে নেবে।
আর সেখান থেকে গাঁথা হয়েছে 3832টি। এ ঘরে বসিয়ে বিয়োগ করে দেবে। তো বিয়োগ করলে পড়ে আছে 4168টি ইট।